গতকাল রাতভর কিন্তু রাজ্যের মন্ত্রীরা তারা উপস্থিত ছিলেন এই দুর্ঘটনাস্থলে। উদ্ধারকারীরা তারা একেবারে নিরলসভাবে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখনো উদ্ধার কাজ চলছে। আজ সকালেও 4 জনকে ওই মাটির তলা থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ছবি দেখুন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব উপস্থিত রয়েছেন, রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, রাজভর স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তাকেও কিন্তু দেখা গিয়েছে এই দুর্ঘটনাস্থলে। বারে বারে নিজেদের মধ্যে আলোচনা করেছেন কত দ্রুত মানুষকে নিচ থেকে বের করে আনা যায় আটকে পড়া, তারই চেষ্টা কিন্তু তারা চালিয়ে গিয়েছেন। এখানে চলছে রেস্কিউ কাজ চলছে, ডেফিনেটলি এটা হ্যাঁ এভিডেন্স অফ লাইফ আছে, রেস্কিউ চলছে। বেশ, আর অ্যাম্বুলেন্সও তো রয়েছে, উদ্ধার হয়েছে সেই নিয়ে অলরেডি এসএসকেএমে যারা পৌঁছেছে সেই তথ্য এসএসকেএমের তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে আর এসএসকেএমেই পাঠানো হয়েছে সবাইকে। উদ্ধার কাজ চলবে যতক্ষণ অ্যাজ লং অ্যাজ সাইন অফ লাইফ ইজ দেয়ার, উদ্ধার কাজটা চলতেই হবে। সকলে এখন আমাদের একটাই ফোকাস, এখানে রেস্কিউ কাজটা চলছে, সেই রেস্কিউ কাজেই আমাদের সকলকে সেখানে যুদ্ধকালীন তৎপরতার সাথে এনডিআরএফ, আর্মি, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট স্টেটের গ্রুপ প্রত্যেকে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে রেস্কিউ কাজ চলছে, তারা চালাচ্ছে এবং এখনও এই রেস্কিউ কাজ চলবে। সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন, প্রতি মুহূর্তে পুরো এলাকার এই পরিস্থিতির টোটাল পর্যবেক্ষণ করছেন, অবজার্ভ করছেন, মনিটরিং করছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী টাইম টু টাইম পুরো খোঁজ নিচ্ছেন।